মতো করে মনে মনে সাজাচ্ছে কেমন করে সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো মন ফুল চন্দনে বিদেশ আছে জাগতিক বলতে নয় মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধন শ্রীমতী পূজা দিদি আজ কোথা থেকে এসেছিস? কি নাম তো? আমি মেদিনীপুর থেকে এসেছি, আমার নাম দুঃখী। ও এইখানে কি এই বাবাটির আশ্রমে এসেছিস নাকি? হ্যাঁ। ও আরে মরার কত জায়গা আছে, আর জায়গা পেলি না? মরতে এখানেই আসতে হলো? আরে বাবা, এখানে তো মরতে নয়, এখানে বাঁচতে আসে। সংসার বিষাণলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না কোন উপায়। সংসার বিষের সাগরে সদাই যখন আমরা জর্জরিত, আমরা নিপীড়িত, তখনই তো গুরুপাদ পদ্ম পারে আমাদেরকে ভজন পথে নিয়ে গিয়ে সকল জ্বালা যন্ত্রণা ঝুড়িয়ে দিতে। গুরু শীতল চরণিত পারে আমাদের সমস্ত যন্ত্রণাকে দূর করে দিতে। আপনারা তো জানেন না। তোর ভালোর জন্য বললাম এখান থেকে চলে যা, আর তুই আমাদেরকে উল্টে কথা বলছিস। যা বাবু, যা যা যা। গুরুদেবের আদেশ মতো দুঃখী নিত্য নিত্য কৃষ্ণ সেবা করে। গুরুদেব যেমনটা আদেশ করেছে। দেখতে দেখতে কি হলো, ছোট্ট ছেলে তো ওই মাটির কলসি মাথায় করে বইতে বইতে ওই ভারী মাটির কলসির ঘষা মাথায় লেগে তার মাথায় হয়ে গেল তীব্র ঘা। দিনে দিনে ঘাট আরো দগদগে হয়ে উঠল, তবুও সে জল দিতে ভুলে না। দেখতে দেখতে ঘা থেকে রক্ত পুঁজ ধরে পড়তে শুরু করলো। দেখতে দেখতে ঘায়ের মধ্যে পোকা পড়ে গেল।
ছোট্ট ছেলে অসহ্য যন্ত্রণা সে সইতে পারে না, বড় কষ্ট। কিন্তু জানো না, এত কষ্ট সয়েও, এত যন্ত্রণা সয়েও গুরু আদেশ পালন করতে কিন্তু সে ভুলে না। পোকাগুলো যখন বারবার দংশন করছে, ছায়ের মধ্যে কত যন্ত্রণা হচ্ছে, একদিনকে মনে মনে চিন্তা করছে, দুঃখী ভাই রে, গুরু আদেশে গুরু সেবায় লেগে গোবিন্দ সেবা করতে এসে আমার এমন দশা হলো। আমি বুঝি কৃষ্ণ সেবার যোগ্য পাত্র নই, আমি বোধহয় কৃষ্ণ সেবার গোবিন্দ সেবার যোগ্য নই, তাই আজকে আমার এমন দশা হচ্ছে। ভগবান, তুমি যদি আমায় ভেবে থাকো দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে তোমার সেবা বলিয়ে দেবে, আমি তোমার সেবা ছাড়ব। কৃষ্ণ সেবা করতে করতে যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, তবু ভাববো আমাকে সংসারের জন্য মরতে হয়নি, আমাকে ব্যভিচারীর মতো মরতে হয়নি, আমাকে বাবাচারীর মতো মরতে হয়নি। কৃষ্ণ সেবায় আমার প্রাণটা গেছে। কিন্তু যতক্ষণ আমার দিকে প্রাণ থাকবে কৃষ্ণ সেবা আমি ছাড়বো না। কিন্তু না, গুরুদেব যদি আমার এই অবস্থাটা দেখতে পায়, আমাকে তো কৃষ্ণ সেবা করতে দেবে না। আমি এক কাজ করি, আমি মাথায় করে একটা পাগড়ি বেঁধে মাথায় করে যেই না পাগড়ি বাঁধতে গেল যাতে গুরুদেব দেখতে না পায়, আর যেই না মাথায় করে পাগড়িটা বেঁধেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব দেখতে পেয়েছে। দুঃখী, তুই কি করছিস? তুই কি করছিস দুঃখী? অমন করে মাথায় করে পাগড়ি বাঁধছিস? শোনো বাবা, নিজের সুখের কথা চিন্তা করলে কোনদিন গোবিন্দকে সুখ দেওয়া যায় না। যে নিজের সুখের কথা ভাবে সে কি গোবিন্দ সুখের কথা ভাবতে পারে? যে নিজের সুখ বিসর্জন দেয় সেই তো গোবিন্দ সেবা করতে পারে। একদিন লালাবাবু যখন বৃন্দাবনে কৃষ্ণ চিন্তা করতে করতে কতগুলো বালুকা দিয়ে বালি স্থায়ী করে তারপরে মাথাটা রেখে শয়ন করে কৃষ্ণ নাম গাইছে। ব্রজমাইয়ারা, ব্রজবাসীরা ওই পদ্মে যমুনায় জ্বলন্ত যাওয়ার সময় বলছে, হায় হায় হায়, যে ব্যক্তি নিজের সুখের চিন্তা করে তার কোনদিন কৃষ্ণ যে নিজের সুখের কথা বলে তার কোনদিন কৃষ্ণ সেবা হয় না। আমি বলছি খুলে ফেলে এই পাগড়িটা খুলে ফেলে তুই। আপনি কৃপা করে আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব, আপনি আমাকে, আমি বলছি খুলে ফেল, নইলে আমি খুলে দিচ্ছি। যেই না পাগড়িটা খুলে দিল, দেখতে পেলে কি তোর মাথায় ভয়ানক ভাব, তোর মাথায় পোকা উঠেছে। দুঃখী, এ তোর কি অবস্থা? একবার কষ্টের কথাটা আমাকে বললি না? আমি এতদিনে একটা চিকিৎসক ডেকে তোর চিকিৎসা করে দিতাম। হ্যাঁ, তোর চিকিৎসা হয়ে গেলে তোর মাথার এই ব্যথাটা তো থাকতো না, এই ব্যথাটা তো দূর হয়ে যেত বাবা। সঙ্গে সঙ্গে দুঃখিনা গুরুদেবের চরণ দেখা
জড়িয়ে ধরে যাচ্ছি জানেন গুরুদেব, আমি তো জানি, আমি জানি গুরুদেব, আমি জানি গুরুদেব আপনি বড় দয়াময়, আপনি বড় দয়াময়, বড় কৃপাময়। এই জন্য আমার মধ্যে একটা অভাবকে আপনার চরণে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় নয়, কৃষ্ণ সেবা করার অধিকার দিয়েছে। এমন গুরু কৃপা পেয়ে, এমন গুরু চরণে পেয়ে আমি যদি কৃষ্ণ সেবা করতে না পারি, আমার এই শ্বাসের জন্মটা, আমি মানব জন্মটা ব্যর্থ হয়ে যাবে। তাই হে গুরুদেব, হে কৃপা, আমি যেন আপনার কৃপায় আমৃত্যু কৃষ্ণ ভজন করতে পারি। আমি যেন সদা সর্বক্ষণ বদনে এই নামে ফিরে যেতে পারি। আমি আমার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। আমি বলবো পথ চলিতে আর বলিতে, একবারে গাবো কৃষ্ণ হরিণ মধুর মাথাটায় হাত বুলিয়ে দিয়েছে। লক্ষ্য করুন, গুরুদেব মাথাটায় হাত বুলিয়ে দিয়েছে। কোথায় গেল ব্যথা? সমস্ত ব্যথা, সমস্ত ঘা গুরু কৃপায় সঙ্গে সঙ্গে সরে গেল। সম্মুখে আঘাত, তুমি যে পথ কথা বলিতে দুঃখী, তুই আমাকে বলেছিলি দীক্ষা নিবি। আয় বাবা, আজকে তোর দীক্ষা দেব। তাই দীক্ষা দে, নতুন নাম হলো কৃষ্ণদাস। চলে যা বাবা মধুময় সুধাম বৃন্দাবনে।
আর বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণ আশ্রয় করবি। শ্রীজীব গোস্বামীর চরণ আশ্রয় করলে তুই পেয়ে যাবি রাধা গোবিন্দের অপূর্ব সেবা। হরে কৃষ্ণ। তাই আর বিলম্ব নয়, গুরুচরণের প্রণামে জানিয়ে আজকে দুঃখী চলেছে কোথায়? মধুময় সুধাম বৃন্দাবন। একবার চলে নে আমার যমুনা তুলিনে যেথা মধুর বৃন্দাবন। কি নাম তোমার? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস, এবার কেমন নাম গো? এই যে বাবা কৃষ্ণদাস কি কখনো দুঃখী হয় নাকি? হ্যাঁ, যারা জগতে মায়ার দাস তারাই তো দুঃখী। কৃষ্ণের দাস প্রকৃতপক্ষে যদি কেউ হয় আর যদি তার কোনো দুঃখ থাকে, তার আর দুঃখ থাকে না, জাগতিক কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ, গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে দুঃখী বলছে বলে, গুরুদেব আমার আসল নাম দুঃখী, গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। আমাকে কেউ নাম জিজ্ঞাসা করলে দুটো একসঙ্গে বলে। ও, তা তোমার গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর। এই কে আছিস? দুঃখীকে ভালো করে আস্বাদন এনে দে, ভালো করে প্রসাদ এনে দে। কি গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? চমকে উঠবো না, তোমার গুরুদেব যেমন তেমন কেউ নন। হ্যাঁ, তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ, যে তার নিজ হৃদয়ের মাঝে চৈতন্য দেবীকে নাচিয়েছিল, তাই বলতে নাচিয়েছিল। এই জন্য তোমার গুরুদেব যার নাম হলো গৌরীদাস পণ্ডিত, সেই গৌরীদাস পণ্ডিত তার নাম দিয়েছে হৃদয় চৈতন্য। তার শিষ্য তুমি, আমি কি তোমাকে ফেরাতে পারি? বলো বাবা, তুমি কি চাও? আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিন। আমাকে গুরুদেব বলেছেন কেবলমাত্র আপনিই পারেন আমাকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিতে। ও, কৃষ্ণ ভজন শিখতে চাও? তাহলে যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। আজ থেকে তোমার পুরুষ ভাব স্বভাব তুমি সব কিছু ভুলে যাও। তুমি মনে করো বৃন্দাবনের তুমি একটি বালিকা, অষ্টসখীর আনুগত্যে রাধা গোবিন্দ সেবায় তুমি নিযুক্ত হয়েছো। শোনো বাবা, তাই আজ থেকে ভজন রাত্রে তোমার নাম দিলাম গণমঞ্জুর। যাও যাও, তুমি কৃষ্ণ সেবা করো। গোবিন্দের অনেক প্রকার সেবা রয়েছে, তার মধ্যে 64 সেবা প্রধান। আপনি আমাকে বলে দিন আমি কোন সেবা করবো। এই নাও,
এই ঝাঁটাটি নিয়ে যাও, এই ঝাঁটাটি নিয়ে গিয়ে তুমি নিত্য নিত্য কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তাই তো কি করছে গো, সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে চলেছে কৃষ্ণদাস পরম মঞ্জুরি ভাবে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার, यमुना तेरे मान আজকে ঝাড় দিচ্ছে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে। ঝাড় দিতে দিতে হঠাৎ চমকে উঠলে কি কুঞ্জ মন্দিরের মধ্যে এত সুন্দর একটা নপুর এলো থেকে, এত সুন্দর সোনার নপুর, চতুর্দিকে ফিরে দিয়ে বসানো নপুরটা, নপুরে যেন আলোয় ভরে গেছে কুঞ্জ মন্দির। আমার মনে হয় কোন ব্রজবাসীর নপুর হবে। আমি এক কাজ করি, নপুরটা বরং তুলেই গুরুদেবের কাছে দিয়ে দেবো, যার নপুর শেষ নিয়ে চলে যাবো। যেই না নপুরটাকে স্পর্শ করেছে, নপুরটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সর্বঙ্গে স্তম্ভ সে সর্বাঙ্গ বেদান্ত কম্প সর্বাঙ্গে অষ্টসংখ্য ভাবে বিদায় হলো। আমার কি হলো, নপুরটাকে ছুঁয়ে আমার সর্বঙ্গ কাঁপছে কেন? ও বুঝতে পেরেছি, আসলে বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি সঞ্চারিত থাকে। তাই আমার মনে হয় নপুরটা নিশ্চয়ই কোনো বড় ভক্তের, ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তি আমার মধ্যে প্রবেশ করেছে। যাক, আমি আমার মতো কাজ করে চলে যাই। তাইদিকে নিত্যবেলায় ঘটল কি, একদিকে কৃষ্ণদাস আপন মনে ধ্যান দিচ্ছে কুঞ্জ মন্দির, অন্যদিকে শ্রীমতী রাধারানী নিত্য নিত্য কুঞ্জ মন্দিরে রাঘবেন্দ্র মিলিত হন। তাই আজকে যখন রাধারানী মিলিত হওয়ার পর আপন ঘরে ফিরে গেছে, ফিরে গিয়ে নিজের চরণের একটা নপুর খুলেছে, আর একটা চরণের নপুর খুলতে যাবেন, চমকে উঠলেন ললিতা। ললিতা 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 ললিতা, আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে বলবি তো? জানিস আমার একটা চরণের নপুর রয়েছে, আর একটা চরণের নপুর কোথায় যে পড়ে গেছে, আসার পথে কোথাও হারিয়ে ফেলেছি, নইলে কুঞ্জ মন্দিরে পড়ে গেছে। আমি বলি তুই একটু গিয়ে দেখ না রে সখী, কোথায় যে নপুরটা আমার পড়েছে। এই আস্তে আস্তে আস্তে, এই স্বভাব তো খুব খারাপ। এই যে বুঝে এমন স্বভাব কেন? এই যে এত স্বভাব খারাপ কেন? হ্যাঁ, বড় অদ্ভুত তো। সবসময় সমস্যা করবি তুই, আর সমাধানের জন্য আমাদেরকে ডাকবি নাকি?
বলছে সবসময় কোনো না কোনো সমস্যা তুই সৃষ্টি করবি আর সমাধান করবো আমরা, তা বললে কি হয়? এই তোর নকুর তুই গিয়ে খোঁজ দিয়ে যা। না না ললিতা, তুই একটু গিয়ে দেখ, দেখ না নকুরটা কোথায় পড়েছে। হরে কৃষ্ণ গৌর হরি বল। এমন সময় ললিতা বলছে বেশ, আমি যে যাবো এমন সময় ললিতা হয়ে রাস্তা দিয়ে গেলে লোকে আমাকে দেখলে চিনে ফেলবে না। বাড়ি ললিতা হয়ে কেন যাবি? তুই সাধারণ ব্রজবাসীর ছদ্মবেশে যা, তোকে কেউ চিনতে পারবে না। তাই তো রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে চলেছে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা কুঞ্জবনে রমণী কণ্ঠ, কে আপনি? বাবাজি একটা নুপুর পেয়েছো? নুপুর? না না মিথ্যে কথা তো বলতে পারি না। হ্যাঁ 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 নুপুর আমি একটা পেয়েছি। বাবাজি নুপুরটা না আমার নুপুর, তুমি আমাকে দিয়ে দাও। ওই বল কি তুই? তোর নুপুর? হ্যাঁ খাইছো মারছো? খাও নাই তো, বোঝো নাই ব্যাপারটা? বোঝো না। এই যে মুখে বলছে তোমার নুপুর, তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? হ্যাঁ তোমার যদি নুপুর হবে তোমার দুটো পায়ে দেখলেন তো? এমন মায়ের দিব না বুঝবা তখন। হ্যাঁ গা ঢেকে ফেলছো, ঢেকে ফেলো, কিন্তু তুমি ধরা পড়ে গেছো, তুমি মিথ্যে কথা বলছো। তোমার লজ্জা করে না? আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করতে, তুমি বৃন্দাবনবাসী হয়ে আমাকে মিথ্যে কথা বলছো। না মানি বলছিলাম কি নুপুরটা না আমার নয়, আমার একটা সখী আছে, ওই সখীর নুপুর। হ্যাঁ নুপুরটা আমার নয়, আমার সখী। ও এখন ধরা পড়ে গেছে তো, তাই বলছে সখীর নুপুর। এই দেখো ওই সমস্ত কোনো কথায় কাজ হবে না। যার নুপুর তুমি নিয়ে যদি আসতে পারো তবে আমি তোমাকে নুপুর দিয়ে দেবো। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে বোকা। হ্যাঁ বোকা নয় বাবা, বোকা হলে কখনো কৃষ্ণ ভজা যাবে না। জয় জয় শ্রী রাধে। কৃষ্ণ ভজতে গেলে, কৃষ্ণ ভজন করতে গেলে চতুর হতে হবে। তাই তো বাবাজি বেশ ফিরিয়ে যখন দিল, ললিতা ছুটে গেল রাধারানীর কাছে। গিয়ে নুপুর পেয়েছি, বলছি নুপুরটা পেয়েছি, কিন্তু রাধে যা তোর যে নুপুরটা আমি ওই একজন বৃন্দাবনে বাবাজি ফিরিয়ে পেয়েছে, আমি গিয়ে যখন চাইলাম বললো যার নুপুরটাকে নিয়ে এসো। তাই তোমার তো নুপুর, তুমি যদি আমার সঙ্গে চলো। রাধারানী বলছে আমি কেমন করে? আমি স্বয়ং রাধারানী হয়ে কি যেতে পারি? না আমি তো যেতে পারবো না। বাড়ি রাধারানী হয়ে কেন যাবি? তুই ছদ্মবেশে চল, তোকে কেউ চিনতে পারবে না। আহা যেই না ছদ্মবেশ ধরে রাধারানী এবং ললিতা উভয় মিলে এসেছে কুঞ্জ মন্দিরে। দেখলো কি বাবাজি, ও বাবাজি, কুঞ্জবনে আবার রমণী কণ্ঠ। আহা এ কি কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ তো আমি জীবনে কোনোদিন শুনিনি। বাবাজি একটা নুপুর পেয়েছো? নুপুর? হ্যাঁ 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 নুপুর আমি একটা পেয়েছি। বলছি বাবাজি নুপুরটা আমার, তুমি আমায় দিয়ে দাও। ও তোমার নুপুর? তোমার যদি নুপুর হবে, এই যে শোনো, তুমি নুপুর চাইতে এসেছো, আমি তোমাকে বলি শোনো, আমি তো তোমাকে নুপুর দেবো না। কেন দেবে না? কেন
তুমি যদি একা আসতে নুপুরটা আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এই রমণীর সঙ্গে এসেছো বলে এই জন্য আমি তোমাকে নুপুর দেবো। আচ্ছা বাবাজি, তুমি একটা কাজ করো না, তোমার হাতে যে নুপুরটা আছে আর আমার চরণে যে নুপুরটা রয়েছে, এই দুটো নুপুর মিলিয়ে দেখো। যদি দুটো নুপুর মিলে যায় তাহলে না হয় তুমি আমাকে নুপুরটা দিও, কেমন? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মনে মনে ভাবে এটা একটা ভালো কথা বলতে, নুপুর আমি তোমার মিলিয়ে দেখবো। এবার দাও দাও চরণ বাড়ায়ে দাও, তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলাইয়ে দেখবো, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলাইয়ে দেখবো, আমি ভালো করে মিলাইয়ে দেখবো, জানে নুপুর আমি তার চরণ দে না, চরণটা এগিয়ে দিয়ে যদি মিলে যায় তাহলে তখন ওপর দিয়ে দেবে। চরণটা এগিয়ে যেই না চরণটা এগোনোর কথা বলেছে, রাধারানী চরণটা এগিয়ে দিলেন। কৃষ্ণদাস মিলিয়ে দেখে এই নুপুরে যেমন যত হিরে ওই নুপুরে তত হিরে, এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। ভাবলো নুপুর তুমি তো এক, কি বাবাজি নুপুর একই রকম হলো তো, তাহলে এবার দাও। বলছে না, নুপুরটা একই রকম হলো কিন্তু এই নুপুর তোমার কিনা তা তো এখনো সন্দেহ রয়েছে। কি বাবাজি তুমি কি বলছো? বলছে হ্যাঁ, এত কথা কেন বলছি জানো? এই যন্ত্রের সঙ্গে এই তো বলে এত সমস্যা। হ্যাঁ, এতো যেমন তেমন যন্ত্র না, একেবারে যন্ত্র বাক্স। হ্যাঁ, এর সঙ্গে এসেছে বলে এত সমস্যা। আচ্ছা বাবাজি, তুমি কি কোনোভাবে প্রমাণ করতে পারো এই নুপুরটা আমার নয়? হ্যাঁ, আমি এক্ষুনি বলে দিতে পারি এই নুপুর তোমার নাকি অন্য কারো। কি করে বলবে বাবাজি? হ্যাঁ, শোনো, সারা কুঞ্জ মন্দিরটা আমি ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে আমি নুপুর কুড়িয়ে পেয়েছি সেই জায়গাটা ঝাঁট দিইনি। কেন জানো? যার নুপুর তার চরণের চিহ্ন মাটির উপরে রয়েছে, তাই আমি তোমার চরণ তলটা দর্শন করবো আর এই নুপুরের হরিবল ওই চিহ্নগুলো মিলিয়ে দেখবো। যদি মিলে যায় তবে আমি তোমাকে নুপুর দেবো। তাহলে দেখো, চরণ তল দেখো। ললিতা, তুই কিছু বল না, চুপ করে আছিস কেন? আবার বলছে চরণ তল দেখবে। দেখিয়ে দে না। যোগী মুনি ঋষি কেউ আমার চরণ তল দেখে না, এই সামান্য বাবা দেখে না। রাধে বিলম্ব করিস না, দে এগিয়ে দে। রাধারানী এগিয়ে দিলেন, কৃষ্ণদাস মিলিয়ে দেখে এই তো পত্রারি ভজে বললে পুষ্পবালয়া, এই তো যেখানে রথ, যেখানে পদ্ম, যেখানে সংস্কৃত, এই তো সব কিছু মিলে গেল। এই তো রাধা কৃষ্ণদাস হারাধে কৃপাময়ী, একবারে দেখাও তোমার সজনে দেখা। রাধে গত করে দেখা, দেখো তোমার সাধু রাধে কৃপা করে।
ললিতা তুই চুপ করে থাকিস না, তুই কিছু বল। রাধে আমি কেমন করে বলি জানি, এ তো যেমন তেমন বাবাজি নয়, জিত গোস্বামীর শিক্ষা শিষ্য, হৃদয় জয়দণ্ড ঠাকুরের দীক্ষা শিষ্য, এ সকল শাস্ত্র জেনে এসেছে, এ জানে তোর চরণে একটি চিহ্ন আছে, তোকে চিনে ফেলেছে তাই ছোটটা দেখিয়ে দে। চুপ কর। তখন থেকে তুই শ্রীকৃষ্ণ রাশের পক্ষে কথা বলছিস। ও বললো চরণে গিয়ে দিতে, তুই বলে চরণে গিয়ে দিয়ে, বললো চরণ তল দেখাতে, তুই বলে চরণ তল দেখিয়ে দিয়ে, এখন বলছে স্বরূপ দেখাতে, আমি স্বরূপ দেখিয়ে দেবো। এই রূপ আমার গোবিন্দ ছাড়া আর কেউ দেখে না, এই সামান্য বাবাজিকে আমি কেমন করে আমার। ললিতা তখন বলছে রাধে একদিন দুদিন নয়, বৃন্দাবনে 4,500 বৎসর ধরে রাসলীলা হচ্ছে, কোনদিন তোর চরণের নকুর খুলেনি, আজ কেন খুললো? আর কেউ জানো না জানো, আমি তো জানি এই কৃষ্ণদাসকে কৃপা করার জন্য নকুরটা খুলে পড়েছে। ললিতা তুই ঠিক বলেছিস, যে কৃষ্ণদাস আমার গোবিন্দ সেবা করতে গিয়ে মাথায় টোকা পর্যন্ত পড়ে গেল, এমন একজনকে কৃপা না করে কি আমি থাকতে পারি? বাবাজি তুমি আমার রূপ দেখতে চাও, তাহলে একবার নয়ন মুদ্রিত করে আমার তাকাও। কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করে রাধারানীর কৃপায় প্রেমের নয়ন লাভ করলো, আর নয়ন ভরে দর্শন করছে। হ্যাঁ কত সুন্দর ধনী রসের আবেশ, দেখুন এটাই হচ্ছে রাধারানীর কৃপা, এটাই হচ্ছে রাধারানীর কৃপা। বৃন্দাবন প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনটা আলাদা হয়ে যাবে, বদলে যাবে, কিচ্ছু করার না। রাধাকুণ্ডে আপনি সারা বৃন্দাবন ঘুরে বেড়ান, কিন্তু রাধাকুণ্ডে পৌঁছে যান, এটা প্রত্যক্ষ প্রমাণ, আপনার মনটা বদলে যাবে। এটা হচ্ছে রাধারানীর কৃপার মহিমা। হ্যাঁ কংস কৃষ্ণকে মারবে বলে যখন বৃন্দাবনে গেল গো, জানো রাধাকুণ্ডে যখন সখীরা তাকে স্নান করিয়েছে, ওই রাধাকুণ্ডে স্নান করার পরে কংসের মনটা বদলে গেছে। আমার প্রাণ গোবিন্দকে মারতে চাও, আমার বধূকে মারতে চাও, হ্যাঁ এই জন্য আমার স্নান করো। রাধাকুণ্ডে স্নান করিয়ে কংস বেটাকে নিয়ে গিয়ে কাজ দিয়ে দিয়েছে। কংস যে কৃষ্ণকে মারবে সে কথাই মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ কাজটা কি দিল জানো? বলছে এই জন্য আমরা তো গোয়ালা, এই গোয়াল ঘর পরিষ্কার করা, গরুর গোবর পরিষ্কার করা, এটাই তোমার কাজ। রাধারানীর কৃপা দেখুন, রাধারানীর কাছে যাওয়া মানে কৃপা করে সেবায় লাগিয়ে দিয়েছে। হ্যাঁ রাধারানী কৃপা করে সেবায় লাগিয়ে দিয়েছে। যখন কংস সেবা করছে, অন্যদিকে গোবিন্দ রাধারানীকে বলছে রাধে কৃপাময়ী, তুমি যদি কংসকে ওরকম অবস্থাতে রেখে দাও, আগের অবস্থা তো ভুলে গেছে, আসলে মনোবৃত্তিটা এখন নাই। হ্যাঁ তো কংস সেবা করছে, রাধারানী গোবিন্দকে বলছে, হলো গোবিন্দ রাধারানীকে বলছে রাধে তুমি যদি কংসকে ওই অবস্থায় রেখে দাও, তাহলে তোমার কৃপা পেয়ে আমার তো লীলা রেখবে না, ওকে ছেড়ে দাও। কংসকে আবার ছেড়ে দিল। কংস এসে আবার রাধাকুণ্ডে স্নান করলো, স্নান করে যখন বৃন্দাবন ছেড়ে বেরিয়ে আসলো, রাধাকুণ্ড ছেড়ে যখন বেরিয়ে আসলো, আবার মানবো কাকে? কৃষ্ণ। এই হচ্ছে রাধারানীর কৃপার মহিমা। তাই রাধা গোবিন্দ কি করলেন? যুগল হয়ে দাঁড়িয়ে ভক্তকে কৃপা করছে। রাধা যুগল করে দাঁড়াইল, যুগল হয়ে দাঁড়াইল, ভক্তকে কৃপা করবে বলে যুগল হয়ে দাঁড়াইল, ভক্তকে কৃপা করবে বলে
হ্যাঁ, এবার রাধারানী কৃষ্ণদাসের থেকে নগরটা নিয়ে ওই নগরটা যেই না কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দিয়েছে, কত সুন্দর নগর একটা তিলক হয়ে গেছে। এই নে, নে। এবার নগরটা রাধিকারী নব বলে আমাকে দান কর, তুই তো কুড়িয়ে পেয়েছিস, এবার তুই আমাকে দান কর। যেই না রাধিকারী নব বলে নগরটা দান করতে গেছে, ললিতা বলছে বারে এই কৃষ্ণদাস, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নগর হাতে দেয় রে? হাতে নয়, রাধারানীর চরণের উপরটা করিয়ে দে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে আমি গুরু মুখে শুনেছি হে ললিতা সখী, রাধারানীর কুঞ্জ মাঝে নতুন করাতে গেলে সোনার বেদির উপর চরণ রেখে নতুন করাতে হয়। আমার কাছে তো সোনার বেদি নাই, আমি কেমন করে নতুন করাই? সঙ্গে সঙ্গে ললিতা বলছে বারে সোনার বেদি নাই কথা গেল, এই হৃদয়ের কি সোনার বেদির দিয়ে রাই চরণ রেখে যতন করে নতুন করে তাই বাবা কৃষ্ণদাস কৃষ্ণদাসের রাধা হৃদয়ে ভরিয়া হৃদয়ে ধরিয়া নকুল পদাইল যতন করিয়া আরে নকুল পদাইয়া যত্ন করে রাধারানীর চরণে নকুল যেইনা পরিয়ে দিয়েছে। ললিতা বলছে বাবা বাবা, তুই এত সুন্দর করে রাধারানীর চরণে নকুল পরালি, দেখ দেখ শ্যাম সুন্দর মনে কত আনন্দ পেয়েছে, তাই আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। তো বাবা আমি এখানে ভগবানের আর ভক্তের মিলন ভাঙবো না, এটা মিলনে থাক। হ্যাঁ, আমরা সবাই মিলে জয়ধ্বনি করবো, জয় প্রভু শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্রী